আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে নতুন একটা কার্ড শুরু করব, সেটা হচ্ছে ফিজিওলজি অফ রিপ্রোডাকশন বা রিপ্রোডাকশনের উপরে যে হচ্ছে ফিজিওলজিটা আছে এটার উপরেই। তো এখানটা আসলে প্রচুর সাউন্ড হচ্ছে আমার ফ্যানের, তো এই নয়েজটা আসতেছে মনে হয়। ল্যাপটপের ফ্যানের ভালোই সাউন্ড, মানে রাতের বেলা আদার্স আরও কিছু সাউন্ড আছে, সেই সাউন্ডগুলো একটু সমস্যা করবে। যদি আমার মাইক অনেক ভালো বলতে মডারেট, এই সাউন্ডটাকে হচ্ছে ক্যান্সেল করে ফেলার কথা, বাট খুব বেশি যে করবে তাও না। তো যাই হোক, আমাদের ফার্স্ট টপিক হচ্ছে এই যে ফিজিওলজি অব রিপ্রোডাকশন। তো এখানটা হচ্ছে আমাদের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা লাগবে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু রিপ্রোডাক্টিভ ফিজিওলজি, সেক্স ডিটারমিনেশন, ছোট্ট করে নিই। তারপর হচ্ছে সেক্স ডিটারমিনেশন, সেক্স ডিফারেন্সিয়েশন, তারপর হচ্ছে পিউবার্টি, তারপর হচ্ছে ফাংশনাল অ্যানাটমি অফ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, হচ্ছে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স অফ মেল, তারপর হচ্ছে গোনাডের বিষয়টা, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ টেস্টোস্টেরন কী কী ফাংশন আছে সেগুলো, তারপর হচ্ছে স্পার্মাটোজেনেসিস, স্টেপস অ্যান্ড হরমোনাল কন্ট্রোল। এই টোটাল জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। তো অ্যাট ফার্স্ট যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমাদের কি আসবে? হোয়াট ইজ রিপ্রোডাকশন, রাইট? হোয়াট ইজ রিপ্রোডাকশন? তো হোয়াট ইজ রিপ্রোডাকশন, এটা যদি আসি তাহলে রিপ্রোডাকশন একটা প্রসেস, এটা দিয়ে কী হয়? বাই হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল কী করবে? প্রডিউসেস ইটস অফস্প্রিং, রাইট? এটাই একটা প্রসেস। তাহলে রিপ্রোডাকশন কি? রিপ্রোডাকশন ইজ এ প্রসেস বাই হুইচ অ্যান ইন্ডিভিজুয়ালস প্রডিউসেস ইটস অফস্প্রিং। এটা গেল হচ্ছে রিপ্রোডাকশন। এখন রিপ্রোডাকশনের হচ্ছে এইমটা কি, কেন রিপ্রোডাকশন করবে? এইখানটায় আমরা সংজ্ঞায় বলে দিছি, প্রডিউসেস ইটস অফস্প্রিং। আচ্ছা, প্রডিউসেস ইটস অফস্প্রিং বানায় লাভটা কি? লাভটা হচ্ছে টু মেনটেন ওন স্পেসিস ইন দ্য ওয়ার্ল্ড, টু মেনটেন own species in the world, আর কি? আর হচ্ছে ইনক্রিজ দ্য নাম্বার অফ এক্সিস্টেন্স, এটা গেল 1 নাম্বার, আর এটা হচ্ছে 2 নাম্বার। এই গেল হচ্ছে আমাদের উদ্দেশ্য, আর এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। ঠিক আছে, এই আপাতত হচ্ছে রিপ্রোডাকশন নিয়ে এতটুকু জানলেই হবে। এখন আসা যাক হচ্ছে আমাদের প্রাইমারি সেক্স অর্গান নিয়ে। ঠিক আছে, আমাদের হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান নিয়ে। আসলে প্রাইমারি সেক্স অর্গান কী জিনিস? তো প্রাইমারি সেক্স অর্গান হচ্ছে গোনাড। এই গোনাডই হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান। তাহলে এটা কি জিনিস? গোনাড আর প্রাইমারি সেক্স অর্গান একই জিনিস, যেটা হচ্ছে মেলে হচ্ছে কি? মেলে হচ্ছে টেস্টিস, আর ফিমেলে হচ্ছে ওভারি। তাহলে আমাদের প্রাইমারি সেক্স অর্গান অথবা গোনাড যদি জিজ্ঞেস করা হয় তাহলে কি? গোনাডস আর প্রাইমারি সেক্স অর্গানস হুইচ ফর্মস, এরা কি করবে? গ্যামেট সৃষ্টি করবে। 1 নম্বর হচ্ছে এরা গ্যামেট সৃষ্টি করবে। তারপর কি করবে? ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটি অফ অ্যাক্সেসরি, যে সেক্স অর্গানগুলো আছে, অ্যাক্সেসরি সেক্স অর্গান, এগুলোর হচ্ছে
কন্ট্রোল করবে। তাহলে গোনাড কি জিনিস? গোনাড আর প্রাইমারি সেক্স অর্গানস দ্যাট ফর্মস বা হুইচ ফর্মস গ্যামেট অ্যান্ড কন্ট্রোল the development and activity of accessory sex organs. তাহলে what is gonads? Gonads are primary sex organs that forms gamete and control the development and activity of sex organs. তাহলে এখন হচ্ছে গ্যামেট কয় ধরনের? গ্যামেট কার ক্ষেত্রে কি? মেলের ক্ষেত্রে টেস্টিস অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে ওভারি। এরপরের যে পার্ট সেটা হচ্ছে আমাদের সেক্স ডিটারমিনেশন অ্যান্ড সেক্স ডিফারেন্সিয়েশন বলে দুটো পার্ট আছে। তাহলে এখন আসি যে হোয়াট ইজ সেক্স ডিটারমিনেশন অ্যান্ড সেক্স ডিফারেন্সিয়েশন। এক নাম্বার হচ্ছে ডিটারমিনেশন। এটা হচ্ছে জেনেটিক পর্যায়ে, এটা হচ্ছে জেনেটিক সেক্স প্যাটার্ন। Sex determination is how the genetic sex pattern are met. Sex determination কি? Sex determination means how genetic sex patterns are met. এটা শুধু হাউটা লাগাই দিলেই হবে। How genetic sex patterns are met অথবা in which form. ওকে, এটা কখন হবে? এটা হচ্ছে ডিউরিং ফার্টিলাইজেশন অফ দ্য ওভাম, একদম শুরুর দিকে। ডিউরিং হচ্ছে টাইম, ডিউরিং দ্য ফার্টিলাইজেশন অফ দ্য ওভাম, ডিউরিং ফার্টিলাইজেশন অফ দ্য ওভাম। তাহলে সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে আমরা কী কী পাবো? এটা হচ্ছে যদি মেল হয় তাহলে এটা হচ্ছে 44 + XY, আর ফিমেল হলে আমাদের সেক্স ডিটারমিনেশন হবে হচ্ছে 44 + XX। এই গেল হচ্ছে সেক্স ডিটারমিনেশন। এরপরে আসে হচ্ছে সেক্স ডিফারেন্সিয়েশন। এবং সেক্স ডিফারেন্সিয়েশনের হচ্ছে একটা সংজ্ঞা আছে। সংজ্ঞাটা হচ্ছে সেক্স ডিটারমিনেশন মিনস দ্য ডেভেলপমেন্ট অফ গোনাডস, অ্যাক্সেসরি সেক্স অর্গানস অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস অফ সেক্স। It occurs during 7th week of intrauterine life. আচ্ছা, সেক্স ডিফারেন্সিয়েশন আমাদের একদম শুরুর দিকেই হয়ে গেছে যখন হচ্ছে ফার্টিলাইজেশন হয়েছে, রাইট? ওভামের যখন ফার্টিলাইজেশন হয়েছে তখনই হচ্ছে আমাদের সেক্স ডিটারমিনেশন হয়ে গেছে। এখন ডিফারেন্সিয়েশন কখন হবে? ডিটারমিনেশন আগে হয়ে গেল, তারপর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে ডিউরিং 7th week of intrauterine life. ওকে, তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের কি হয়? ডেভেলপমেন্ট অফ গোনাডস। এক নম্বর হবে হচ্ছে ডেভেলপমেন্ট অফ গোনাডস। ডেভেলপমেন্ট অফ গোনাডস হয়ে গেল, তারপরে কি হবে? অ্যাক্সেসরি সেক্স অর্গান। এখান থেকে আসবে হচ্ছে অ্যাক্সেসরি সেক্স অর্গান। অ্যান্ড 3 নাম্বার ক্ষেত্রে হবে হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস অফ সেক্স। সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ সেক্স। তাহলে এখান থেকে হচ্ছে আমরা একটা সংজ্ঞা দাঁড় করাইতে পারি। সেই সংজ্ঞাটা হচ্ছে সেক্স ডিফারেন্সিয়েশন মিনস ডেভেলপমেন্ট অফ গোনাডস, তারপর হচ্ছে অ্যাক্সেসরি সেক্স অর্গানস অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস অফ সেক্স। ডেভেলপমেন্ট অফ গোনাডস, অ্যাক্সেসরি সেক্স অর্গানস অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস অফ সেক্স। এতটুকুই, এই 3টা কাজ বলে দিলে হয়ে যাবে। এটা কখন হবে? এটা তো বলেই দিয়েছি, ডিউরিং 7th week of intrauterine life। এখন হচ্ছে এটা হচ্ছে 3টা ফেজ আছে। ফেজের কি কি? এই 3 অনুযায়ী হবে। এক নম্বরে হচ্ছে কি হবে? এক নম্বরে যেহেতু হচ্ছে আমাদের গোনাড ফর্ম করবে, তাহলে অ্যাট ফার্স্ট হবে গোনাড, ফর্মেশন অফ গোনাড।
হচ্ছে ফরমেশন অথবা ডেভেলপমেন্ট অফ গোনাড। এখন ডেভেলপমেন্ট অফ গোনাডের ক্ষেত্রে দুইটা পার্ট হবে। সেটা হচ্ছে, আচ্ছা এই জায়গায় আমাদের যখন এমব্রায়ো থাকে, এমব্রায়োর যে হচ্ছে প্রিমিটিভ গোনাড থাকে, প্রিমিটিভ গোনাড, এই প্রিমিটিভ গোনাডের আগে অ্যাট ফার্স্ট থাকবে হচ্ছে গোনাডাল রিচ। গোনাডাল রিচ, এই গোনাডাল রিচ থেকে আসবে হচ্ছে প্রিমিটিভ গোনাড। প্রিমিটিভ গোনাড, এই প্রিমিটিভ গোনাড, গোনাডাল রিচ থেকে হচ্ছে প্রিমিটিভ গোনাড। এই প্রিমিটিভ গোনাড থেকে হচ্ছে আমাদের গোনাড ফর্মেশন করবে। এখন এই গোনাডটা, এই প্রিমিটিভ গোনাডের হচ্ছে দুইটা পার্ট থাকবে, কর্টেক্স অ্যান্ড মেডুলা। কি ফর্ম করবে? একটা হচ্ছে কর্টেক্স অ্যান্ড মেডুলা, ঠিক আছে। এখন 6th উইক পর্যন্ত কর্টেক্স এবং মেডুলা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই থাকে, ঠিক আছে। তারপরে 6th উইকের পরে যখন হচ্ছে যে 7th উইকের ক্ষেত্রে কী হয়, 2nd উইকের ক্ষেত্রে হচ্ছে সেক্স ডিফারেন্সিয়েশন শুরু হয়। এখন এই জায়গায় মেলের ক্ষেত্রে কী হবে? মেলের ক্ষেত্রে হচ্ছে মেডুলা থেকে কী ফর্ম করবে? মেডুলা থেকে হচ্ছে টেস্টিস ফর্ম করবে, যেটা হচ্ছে টেস্টিস ফর্ম করবে। টেস্টিস হচ্ছে দুই ধরনের সেল থাকে, একটা হচ্ছে সার্টলি সেল আর থাকে হচ্ছে লেডিক সেল। এই জায়গায় কর্টেক্স কী হবে? কর্টেক্স হচ্ছে রিগ্রেস করবে, কর্টেক্সের ক্ষেত্রে রিগ্রেস করবে। আর মেইলের ক্ষেত্রে কী হবে? ফিমেলের ক্ষেত্রে হচ্ছে এই যে কর্টেক্স আছে না, কর্টেক্স থেকে হচ্ছে ওভারি, এই জায়গায় হচ্ছে মেডুলা রিগ্রেস করবে। শেষ। তারপর কী হবে? এখান থেকে হচ্ছে গোনার্স ফরমেশন হলো। তারপর এখান থেকে হচ্ছে গোনার্স থেকে হচ্ছে জেনিটাল যে ডাক্টগুলো আছে, জেনিটাল ডাক্টস ফরমেশন হবে। তারপর হচ্ছে জেনিটাল ডাক্টের পরে হচ্ছে এক্সটার্নাল যে জেনিটালিয়া, ফর্ম করবে, এখন আমাদের এখানটায় ফার্স্টে মনে হয় হচ্ছে মেলটা আছে, ফাংশনাল অ্যানাটমি অফ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এটা নিয়ে আগে হচ্ছে একটু আলাপ আলোচনা করি। তাহলে এট ফার্স্ট কী ডেভেলপ করলো? হচ্ছে আমাদের টেস্টিস ডেভেলপ করলো, ঠিক আছে। এই টেস্টিসটাই হচ্ছে মেল গোনাডাল সিস্টেম। এখন মেল গোনাডাল সিস্টেমের ক্ষেত্রে structure and functions of testis, functional anatomy of male reproductive system। ফাংশনাল অ্যানাটমির ক্ষেত্রে হচ্ছে আমাদের স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ টেস্টিস, এটা নিয়ে অ্যাট ফার্স্ট আলোচনা করতে হবে, কারণ ফাংশনাল অ্যানাটমি বলতে হচ্ছে এটাই বোঝাচ্ছে, গোনাড অ্যান্ড স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ টেস্টিস, এতটুকুই। তাহলে আমরা এই জায়গাটি চলে যাই। গোনাডের ক্ষেত্রে এই টেস্টিসে আমাদের এখানে অনেকগুলো হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল থাকে, ঠিক আছে। এই সেমিনিফেরাস যে টিউবিউলগুলো আছে, এই সেমিনিফেরাল টিউবস থেকে অ্যারাউন্ড হচ্ছে 900 কাছাকাছি, 900টা হচ্ছে কয়েলড অফ সেমিনিফেরাস টিউবিউল। আচ্ছা, এখানটা হচ্ছে অ্যারাউন্ড 900 সেমিনিফেরাস টিউবিউল থাকতেছে। এই জায়গায় হচ্ছে একটু কালারটা চেঞ্জ করি, আলাদা কালার নেই। হ্যাঁ, এখানে হচ্ছে অ্যারাউন্ড 900 সেমিনিফেরাস টিউবিউল থাকে। এই 900 সেমিনিফেরাস টিউবিউলস হচ্ছে
এইটাই হাফ মিটারের মতো লম্বা, 1/2 মিটার, মানে সরি 1.5 মিটার, 1.5 মিটারের মতো লম্বা হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে পেঁচাবে, পেঁচায় 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 কী গঠন করবে, এগুলো হচ্ছে এই জায়গায় একটা স্ট্রিট টিউবুলসের সাথে স্ট্রিট টিউবুলসগুলো থাকবে। এই স্ট্রিট টিউবুলসগুলো আসে কী ফর্ম করবে হচ্ছে রেটিটেস্টিস। ঠিক আছে, রেটিটেস্টিস। তারপরে এই রেটিটেস্টিস থেকে এগুলো হচ্ছে সবগুলো মিলে ফর্ম করবে হচ্ছে ইফারেন্ট ডাকটিউলস। এগুলো যে ইফারেন্ট ডাকটিউলস, ইফারেন্ট ডাকটিউলস থেকে এটা কী হবে, হেড অফ এপিডিডাইমিস। সেমিনিফারাস টিউবুল, সেমিনিফারাস টিউবুলগুলো থেকে হচ্ছে এটা আসবে, ফর্ম করবে রেটিটেস্টিস। রেটিটেস্টিস থেকে হচ্ছে ফর্ম হবে ইফারেন্ট ডাকটিউলস। ইফারেন্ট ডাকটিউলস থেকে হচ্ছে হেড অফ এপিডিডাইমিস, হেড থেকে হচ্ছে বডি অফ এপিডিডাইমিস, তারপর হচ্ছে টেইল অফ এপিডিডাইমিস, অ্যান্ড টেইল অফ এপিডিডাইমিস হচ্ছে ফর্ম করবে ভাস ডিফারেন্স। ঠিক আছে, এতটুকুই। আচ্ছা, এটা আরও কিছু পার্ট আছে, যেমন হচ্ছে পিকচারটা আসলে নেওয়া হয়নি, পিকচারটা নিয়ে আসি আগে। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে পিকচারটা আছে সেই পিকচারটা নিয়ে আসতে হবে আগে। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পিকচারটাকে নিয়ে আসি। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এখানটা আর কি কি আছে এখান থেকে, এই যে ভাস ডিফারেন্স হলো, এই ভাস ডিফারেন্স ইনলার্জ করবে, ইনলার্জ করে কি করবে হচ্ছে অ্যাম্পুলা ভাস ডিফারেন্স। ঠিক আছে, এই যে এই ভাস ডিফারেন্স গেল, এই ভাস ডিফারেন্স যাবে হচ্ছে অ্যাম্পুলা অফ ভাস ডিফারেন্স, এই যে এদিক দিয়ে হচ্ছে ভাস ডিফারেন্স গেছে, ভাস ডিফারেন্স দিয়ে এখানে আসে হচ্ছে কি অ্যাম্পুলা অফ ভাস ডিফারেন্স। আচ্ছা, অ্যাম্পুলা অফ ভাস ডিফারেন্স পরে হচ্ছে এটা কোথায় আসবে হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। তারপরে এই যেটা হচ্ছে আমাদের এখানটা প্রোস্টেট গ্ল্যান্ড। ঠিক আছে, এই যে প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে এটা হচ্ছে প্রবেশ করবে। এখানটা হচ্ছে অ্যাম্পুলা অফ ভাস ডিফারেন্স, অ্যাম্পুলা অফ ভাস ডিফারেন্স পরে হচ্ছে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডের ভিতরে প্রবেশ করবে। এখন এখানটায় টু সেমিনাল ভেসিকলস, একটু মিশাই দিই, মিশাই দিলে বোঝা যাবে, বোঝা যেতেছে, যেতেছে না, এখান দিয়ে হচ্ছে বোঝানো যাওয়ার কথা ছিল, যাই হোক, তো আমি একটু আলাদাভাবে এঁকে দিই। এইখান থেকে এটাতে হচ্ছে গেল অ্যাম্পুলা ভাস ডিফারেন্স, অ্যাম্পুলা ভাস ডিফারেন্সের পর এই দিক থেকে একটা ঢুকবে আর ওই সাইড থেকে একটা আসবে। ঠিক আছে, ওই সাইড থেকে একটা আসবে, এই সাইড থেকে একটা আসবে, এটা দুইটা হচ্ছে সেমিনাল ভেসিকল আসবে, দুইটা সেমিনাল ভেসিকল অন ইচ সাইড অন দ্য প্রোস্টেট ইন্ট ইন্টু প্রোস্টেটিক ইন্ট অফ দ্য অ্যাম্পুলা।
এটা হচ্ছে প্রোস্টেটিক ইন্ট অফ দ্য অ্যাম্পুলা, এটা তো ইজাকুলেটরি ডাক্ট দেখাইতেছি। এই যে এইখানটা হচ্ছে প্রোস্টেটিক ইন্ট অফ দ্য অ্যাম্পুলা, এই প্রোস্টেটিক ইন্ট অফ দ্য অ্যাম্পুলার এই জায়গায় আসবে হচ্ছে সেমিনাল ভেসিকল, এই জায়গায় সেমিনাল ভেসিকল হচ্ছে দুই সাইড থেকে দুইটা আসবে। তারপরে এখান থেকে এর এক জায়গায় হয়ে যাবে, কি করবে, ইজাকুলেটরি ডাক্ট। এরপরে এই দুইটা মিলে হচ্ছে এই যে ইজাকুলেটরি ডাক্ট, যেটা হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট। ইজাকুলেটরি ডাক্ট থ্রু দ্য বডি অফ দ্য প্রোস্টেট গ্ল্যান্ড অ্যান্ড দেন এমটি ইনটু দ্য, এখানটা আসবে, এখান থেকে এসে হচ্ছে এমটি করবে কোথায়, ইন্টারনাল ইউরেথ্রা। এটা হচ্ছে কোথায় গেল, এটা তো এক্সটার্নাল ইউরেথ্রা, এখানটা হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাতে আসা হচ্ছে এই জায়গায় এমটি করবে, এই যে এটা হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রা, এই যে লাইনটা হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রা। ইন্টারনাল ইউরেথ্রা থেকে আসবে হচ্ছে তারপর আর একটা জিনিস, সেটা হচ্ছে প্রোস্টেটিক ডাক্ট। এই প্রোস্টেটিক ডাক্টটাও আসবে হচ্ছে কোথায়, এখানটা প্রোস্টেটিক ডাক্ট আছে দেখাইছে, দেখিনি, সমস্যা নেই। প্রোস্টেটিক ইউরেথ্রা, আচ্ছা প্রোস্টেটিক ইউরেথ্রা, এই যে প্রোস্টেটিক যে ডাক্টটা আছে এটাই তো প্রোস্টেট, এখান থেকে হচ্ছে ডাক্টটা আসবে, এখানটা এসে এটা কী করবে, প্রোস্টেটিক ইউরেথ্রাতে, ইন্টারনাল ইউরেথ্রাতে আসবে, ফাইনাল ইউরেথ্রা লাস্টে, ফাইনালি দ্য ইউরেথ্রা ইজ দ্য লাস্ট কানেক্টিং লিঙ্ক দ্য টেস্টিস অফ দ্য এক্সটেরিয়র। তারপরে হচ্ছে ইউরেথ্রাল, যে বারবো ইউরেথ্রাল গ্ল্যান্ডস আছে যেটা কোপার্স গ্ল্যান্ড, ইশারাই দিছি তো, এই যে বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড, এটা অবশ্য হচ্ছে ইউরেথ্রাতে কানেক্ট করবে। তারপরে ইউরেথ্রা থেকে হচ্ছে এটা পেনিসের ভিতর দিয়ে এটা হচ্ছে চলে আসবে। এই গেল আমাদের ফিজিওলজিক্যাল অ্যানাটমি অফ মেল সেক্সুয়াল অর্গানস। ঠিক আছে, তাহলে কী হলো, এই জায়গায় প্রথমে আসলে হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলস, অনেকগুলো সেমিনিফেরাস টিউবিউলস মিলে তৈরি করবে হচ্ছে অনেকগুলো সেমিনিরেটিভ টেস্টিস, টেস্টিস থেকে হচ্ছে ইফারেন্ট ডাকটিউলস, ইফারেন্ট ডাকটিউলস থেকে এটা হেড অফ দ্য এপিডিডাইমিস, হেড অফ দ্য এপিডিডাইমিস, তারপর হচ্ছে বডি অফ দ্য এপিডিডাইমিস, বডি থেকে হচ্ছে টেইল অফ দ্য এপিডিডাইমিস, টেইল অফ দ্য এপিডিডাইমিস থেকে এটা ফর্ম করবে হচ্ছে ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্স যাবে কোথায়, ভাস ডিফারেন্স হচ্ছে ফর্ম করবে অ্যাম্পুলা অফ ভাস ডিফারেন্স, অ্যাম্পুলা অফ ভাস ডিফারেন্স দেন প্রবেশ করবে হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ডে, প্রোস্টেট গ্ল্যান্ডে। আচ্ছা প্রোস্টেট গ্ল্যান্ডে যখন হচ্ছে ঢুকবে ঠিক তার আগে দুই থেকে দুইটা হচ্ছে সেমিনাল ভেসিকল আসবে, সেমিনাল ভেসিকল এসে হচ্ছে অ্যাম্পুলা ভাস ডিফারেন্সের সাথে যুক্ত হবে। আচ্ছা অ্যাম্পুলা ভাস ডিফারেন্সের পরে এরা ফর্ম করবে হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট, ইজাকুলেটরি ডাক্ট, ইজাকুলেটরি ডাক্ট এসে হচ্ছে এমটি হবে, পাস করবে, পাস করে এটা পরে এসে হচ্ছে এমটি হবে ইন্টারনাল ইউরেথ্রাতে। এখান থেকে হচ্ছে প্রোস্টেটিক যে ডাক্টটা আছে, প্রোস্টেটিক ডাক্টটা এসে হচ্ছে ইজাকুলেটরি প্রোস্টেটিক ইউরেথ্রাতে এসে ওপেন হবে এবং পরে এরা হচ্ছে ইউরেথ্রাতে কানেক্ট করবে, কানেক্টিং লিঙ্ক করবে, তারপর হচ্ছে ইউরেথ্রা থেকে পেনিসের মাধ্যমে এক্সটার্নাল ইউরেথ্রা হয়ে বাইরের দিকে চলে আসবে। ঠিক আছে, এই গেল। আচ্ছা সরি, মাঝখানে আরেকটা জিনিস অ্যাড লাগবে, সেটা হচ্ছে বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড অ্যান্ড ডাক্টস, এটা হচ্ছে কাপার্স গ্ল্যান্ড নামে, কপার্স গ্ল্যান্ড নামেও পরিচিত। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের ফাংশন, অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল অ্যানাটমি অফ সেক্সুয়াল অর্গানস, এতটুকু, এর বাইরে কিচ্ছু নেই। আচ্ছা তারপরের পার্ট হচ্ছে স্ট্রাকচার, স্ট্রাকচার অলরেডি শেষ, আমরা স্ট্রাকচার পর্যন্ত পড়ে ফেলছি, এখন হচ্ছে ফাংশন অফ দ্য টেস্টিস। এখন ফাংশন অফ দ্য টেস্টিসের ক্ষেত্রে আমরা আসি, টেস্টিসের হচ্ছে কী কী ফাংশন আছে।
আমাদের টেস্টিস হচ্ছে একটা গ্ল্যান্ড, ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ গ্ল্যান্ড। এটা হচ্ছে একটা গ্ল্যান্ড। এক্সোক্রাইন আর হচ্ছে এন্ডোক্রাইন। এক্সোক্রাইন সে কী করবে, হচ্ছে স্পার্ম প্রোডাকশন করবে। স্পার্ম প্রোডাকশন করা হচ্ছে তার এক্সোক্রাইন ফাংশন। আর এন্ডোক্রাইন ফাংশনের ভিতরে আসে হচ্ছে টেস্টোস্টেরন একটা হরমোন ফর্ম করবে, সেটা কোথা থেকে, লেডিক সেল থেকে। আর হচ্ছে সার্টোলি সেল থেকে কি করবে, ইনহিবিন ইস্ট্রোজেন্স, তারপর হচ্ছে ইস্ট্রোজেন, তারপরে ফর্ম করবে হচ্ছে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, আর ফর্ম করবে হচ্ছে মুলারিয়ান ইনহিবিটিং সাবস্টেন্স। এই গেল হচ্ছে আমাদের ফাংশন অফ টেস্টিস। তাহলে আমাদের গোনাডের ফাংশন শেষ, বর্ণনা শেষ। এখন এই জায়গায় আর কি আসবে, আর বাকি আছে হচ্ছে ফাংশন অফ টেস্টোস্টেরন, রাইট। টেস্টোস্টেরন যেহেতু হচ্ছে ফর্ম করতেছে, তার মানে এখন আসবে হচ্ছে টেস্টোস্টেরনের ফাংশন। মানে আমরা আগে এন্ডোক্রাইন ফাংশনটা শেষ করি, তারপরে এন্ডোক্রাইন ফাংশনের হচ্ছে কী কী আসে। আমাদের টেস্টোস্টেরনের তিনটা ফাংশন আছে। টেস্টোস্টেরন বানানো ভুল লিখতেছি। আচ্ছা, টেস্টোস্টেরন এটা হচ্ছে হরমোন। এই হরমোন ফার্স্ট সিক্রেশন হয় টেস্টোস্টেরন। আচ্ছা ওয়েট, ইভেন ফিটাল লাইফে পাইছি। Testosterone by interstitial cell of Leydig cell in the testis. Testis এর হচ্ছে interstitial cell of Leydig in the testis. আচ্ছা, testis secretes several male sexual hormones which are collectively called androgens, including testosterone, dihydrotestosterone, and androstenedione. আচ্ছা, তিনটা একসাথে হচ্ছে অ্যান্ড্রোজেন্স বলা হচ্ছে, যেগুলোর ভিতরে হচ্ছে টেস্টোস্টেরন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন এন্ড হচ্ছে অ্যান্ড্রোস্টেনিডিয়ন। আচ্ছা, তার ভিতরে আমাদের এই টেস্টোস্টেরনটা ফর্ম হবে হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল অফ লেইডিক থেকে। অ্যান্ড জেনারেলি কখন কখন হয়, ইভেন হচ্ছে ডিউরিং ফিটাল লাইফ। General testosterone is responsible for distinguished characteristics of masculine body. Even during fetal life, the testes are stimulated by chronic gonadotropin form of placenta production moderate quantities of testosterone. মানে একদম ফিটাল অবস্থা থেকেও আমাদের হচ্ছে টেস্টোস্টেরনটা কাজ করতেছে। তাহলে আমাদের হচ্ছে যে ফিটাল টেস্টোস্টেরন তাহলে হচ্ছে তিনটা পার্ট আছে। একটা হচ্ছে মেইলের ক্ষেত্রে, মেইল অ্যান্ড ফিমেলে। মেইলে হচ্ছে ফিটাল টেস্টোস্টেরন, আর থাকবে হচ্ছে অ্যাডাল্ট টেস্টোস্টেরন।
এখন ফিটাল টেস্টোস্টেরন এটা কি কাজ করবে? ফিটাল টেস্টোস্টেরন কাজ করবে হচ্ছে 1 নাম্বার সেক্স ডিফারেন্সিয়েশনের জন্য সে কাজ করবে। 1 নাম্বার সেক্স ডিফারেন্সিয়েশন। তারপরে কি করবে? সেক্স ডিফারেন্সিয়েশন যদি হয় তাহলে হচ্ছে এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল জেনিটালিয়ার যে ডেভেলপমেন্ট আছে সেটা ঘটাবে। ডেভেলপমেন্ট অফ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল জেনিটালিয়া, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল জেনিটালিয়া। তারপরে কি করবে? তারপরে হচ্ছে টেস্টিসের ডিসেন্ট করবে, ডিসেন্ট অফ টেস্টিস। ঠিক আছে, এটা গেল হচ্ছে ফিটাল। তারপরে মেলে কি ফাংশন করবে? সরি, অ্যাডাল্টে কি ফাংশন করবে? অ্যাডাল্টে করবে 1 নম্বর হচ্ছে enlargement of penis, scrotum আর কি, আর হচ্ছে টেস্টিস in puberty। 2 নম্বর হচ্ছে develops and maintains secondary sexual characteristics, develop and maintain secondary sexual characteristics, secondary sexual characteristics। 3 নম্বরে আসবে হচ্ছে essential for initiation and maintenance of spermatogenesis, essential for initiation and maintenance of spermatogenesis। আর কি কি করবে? মাসেল ইনক্রিজ করবে, হচ্ছে ইনক্রিজ মাসেল, ক্রিয়েটস মাসকুলেচার। তারপর হচ্ছে সাইজ অ্যান্ড স্ট্রেংথ অফ বোন। নাম্বার হচ্ছে ইনক্রিজ সাইজ অ্যান্ড স্ট্রেংথ অফ বোন। আর কি করবে? আর হচ্ছে সল্ট রিটেনশন করবে। ইনক্রিজ সল্ট রিটেনশন বা মিনারেল রিটেনশন যেটা বলতেছি। তারপর হচ্ছে ইনক্রিজ কাউন্ট অফ আরবিসি। তারপরে হচ্ছে আর কি করবে? লুটিনিজিং হরমোন যে সিক্রেশন আছে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এই সিক্রেশনটা কমাই দেবে, সিক্রেশন হচ্ছে কমাবে। সেটা গেল চাইল্ডের ক্ষেত্রে। তাহলে আমাদের ফিমেলের ক্ষেত্রে কী হবে? ফিমেলে যদি এগুলো থাকে তাহলে ফিমেলে হচ্ছে মেল ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করবে। যেমন লুটিনিজিং হরমোন যেটা আছে এলএইচ সিক্রেশন সেটা তো কমাই দেবে, সিক্রেশন কমাবে। তারপরে কি করবে? লিবিডো করবে, লিবিডো। তারপরে করবে হচ্ছে ক্লাইটোরিসের ইনক্রিজ করবে, ইনক্রিজ সাইজ অফ ক্লাইটোরিস।
তারপর হচ্ছে ফেসে হেয়ার গ্রোথ করবে, ফেসে হেয়ার গ্রোথ এগুলি করবে। আচ্ছা, এখন আমাদের এখানটায় হচ্ছে দু একটা জিনিস জানতে হবে। কি কি? আমরা দেখছিলাম একটু আগে হচ্ছে টেস্টোস্টেরন কী করে। টেস্টোস্টেরন পিউবার্টির সময় হচ্ছে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স বাড়ায়, তারপরে হচ্ছে এটা ফর্মেশন অ্যান্ড সিক্রেশন করবে। কার ফর্মেশন অ্যান্ড সিক্রেশন করবে হচ্ছে মানে সরি স্পারমাটোজেনেসিস করবে। আচ্ছা, তার আগে আমরা দেখে নিই যে হচ্ছে আমাদের সেক্স পিউবার্টির যে টাইমটা আছে সেই পিউবার্টির সময় আমাদের সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করতেছে। তাহলে ফার্স্ট আসি যে হোয়াট ইজ পিউবার্টি। পিউবার্টি হচ্ছে onset means the onset of adult sexual life. Onset of adult sexual life. Onset of adult sexual life. এটা হচ্ছে পিউবার্টি। পিউবার্টি এটা হচ্ছে গাইডেন্স onset of adult sexual life. What means the onset of adult sexual life. আচ্ছা, এটা কখন শুরু হয়? এটা হচ্ছে অ্যাভারেজ, আমরা যদি বলি অ্যাভারেজ তাহলে হচ্ছে 11 থেকে 16, 16 ইয়ার্স। বাট বাংলাদেশের ক্ষেত্রে এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে মেইনলি শুরু হয় কত 11 থেকে 15, আর ছেলেদের ক্ষেত্রে সেটা 13 থেকে 18, 11 থেকে 15 আর এটা হচ্ছে 13 থেকে 18। এখন এই জায়গায় হচ্ছে ছেলেদের সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিকটা ডেভেলপ করে। এখন পিউবার্টির সময় সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক্স ছেলেদের ক্ষেত্রে কী কী ডেভেলপ করবে? আমরা যদি হচ্ছে একদম বডির উপর থেকে যাই তাহলে মুখে হচ্ছে ফেশিয়াল হেয়ার গ্রোথ করবে, ফেশিয়াল হেয়ার গ্রোথ দেখা যাবে। তারপরে হচ্ছে বডির বিভিন্ন জায়গায় হচ্ছে হেয়ার গ্রোথ দেখা দেবে। তারপরে পিউবিক হেয়ার দেখা যাবে। আর্মপিটে হচ্ছে হেয়ার বা অ্যাক্সিলারি হেয়ার ডেভেলপ করবে। এবার কী হবে? তারপর হচ্ছে ল্যারিংসের সাইজ হচ্ছে ইনক্রিজ হবে, যার ফলে হচ্ছে ভয়েস ডিপ হবে। তারপরে হচ্ছে ইনক্রিজ স্কেলেটাল মাসেল ডেভেলপমেন্ট, মানে হচ্ছে মাসেলগুলা বেশি হবে। তারপরে ফার্দার ডেভেলপমেন্ট এটা হচ্ছে টেস্টিস, স্ক্রুটাম, তারপরে হচ্ছে পেনিস, গ্ল্যান্ডস অফ রিপ্রোডাক্টিভ ট্র্যাক, এগুলোর হচ্ছে ইনলার্জমেন্ট হবে। তারপরে স্পার্ম কাউন্ট বাড়বে। তারপরে হচ্ছে হেয়ার গ্রোথ কীভাবে করবে হচ্ছে স্কাল্পের হচ্ছে রিসিডস এন্ট্রোলেটারালি। তারপর হচ্ছে মেন্টাল সাইডে যদি যাই তাহলে হচ্ছে মোর অ্যাগ্রেসিভ হবে, অ্যাক্টিভ অ্যাটিটিউড হবে, হচ্ছে ইন্টারেস্ট ইন অপোজিট সেক্স ডেভেলপ করবে। তারপর হচ্ছে বডি কনফর্মেশন হচ্ছে শোল্ডার বার্ডেন হবে, মাসেল ইনলার্জ করবে, এগুলো তো বললামই। তারপর হচ্ছে স্কিনে কী করবে? স্কিনে হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড সিক্রেশন বাড়াবে। তারপর হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ডের যে সিক্রেশন এবং থিকনেস এটা হচ্ছে বাড়বে আর কি। তাহলে একদম শুরু থেকে যদি বলি, এক্সটার্নাল জেনিটালিয়ার ক্ষেত্রে কী হবে? পেনিসের হচ্ছে সাইজ ইনক্রিজ করবে। তারপর হচ্ছে স্ক্রুটাম পিগমেন্টেড হবে এবং হচ্ছে রক্স হয়ে যাবে। তারপরে হচ্ছে ভয়েস ডিপ হবে কারণ ল্যারিংস ইনক্রিজ করবে। তারপরে বিয়ার্ড অ্যাপিয়ার্স দেখা যাবে। তারপর হচ্ছে হেয়ার লাইন অন স্কাল্প রিডিউস এন্টারোল্যাটারালি। তারপর হচ্ছে পিউবিক হেয়ার গ্রোথ করবে ইন ম্যাল প্যাটার্ন। তারপরে আর হচ্ছে অ্যাক্সিলাতে, হচ্ছে চেস্টে, তারপরে হচ্ছে জেনারেল যে বডি হেয়ার আছে এগুলো ইনক্রিজ করবে। মেন্টাল ক্ষেত্রে মোর অ্যাগ্রেসিভ হবে, অ্যাক্টিভ অ্যাটিটিউড থাকবে, ইন্টারেস্ট ইন অপোজিট সেক্স মোর ডেভেলপ করবে। তারপর হচ্ছে শোল্ডার বার্ডেন হবে। সেবাসিয়াস গ্ল্যান্ড হচ্ছে সিক্রেশনটা, সেবাসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশন বাড়বে। থিকনেস
সো হচ্ছে মানে মানে স্কিন থিকনেসটা আর কি বাড়বে, ঠিক আছে। এই গেল মোটামুটি হচ্ছে আমাদের সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক্স। এখন আরেকটা বাড়াবে, সেটা হচ্ছে আমাদের স্পারমাটোজেনেসিস, রাইট। স্পারমাটোজেনেসিস, পিউবার্টির হচ্ছে একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে হরমোনাল রেগুলেশন অফ পিউবার্টি। পিউবার্টির হরমোনাল রেগুলেশনে, আচ্ছা এটা তো ছেলেদের ক্ষেত্রে হচ্ছে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখা যায়, তাহলে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে পিউবার্টিতে কী কী আসবে? এক নম্বর হচ্ছে থ্যালার্কি। থ্যালার্কি হচ্ছে ব্রেস্ট ডেভেলপমেন্ট করবে, ঠিক আছে। ফার্স্ট ইভেন্ট ইজ থ্যালার্কি, এই জায়গায় হচ্ছে কী হবে, ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট। তারপরে কী দেখা যাবে, তারপরে হচ্ছে পিউবার্কি। পিউবার্কি মানে হচ্ছে অ্যাক্সিলারি অ্যান্ড পিউবিক হেয়ারটা ডেভেলপ করবে মেয়েদের ক্ষেত্রে। থ্যালার্কি, পিউবার্কি, তারপর হচ্ছে মেনার্কি। মেনার্কি হচ্ছে মেনস্ট্রুয়াল পিরিয়ড দেখা যাবে, এবং হচ্ছে অ্যাড্রেনার্কি, মানে অ্যাড্রেনাল যে অ্যান্ড্রোজেন আছে সেই অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন্সগুলো হচ্ছে দেওয়া শুরু করবে। থ্যালার্কি, পিউবার্কি, তারপরে হচ্ছে মেনার্কি অ্যান্ড অ্যাড্রেনার্কি দেখা গেলে শেষ, এতটুকুই। তারপরে এই জায়গায় হচ্ছে কন্ট্রোল অফ পিউবার্টি। এখানে কী হবে, গোনাডোট্রোপিন। পিউবার্টিতে হচ্ছে গোনাডোট্রোপিন হরমোন সিক্রেট করা শুরু হবে, কোথার থেকে, হাইপোথ্যালামাস থেকে। তারপর হচ্ছে এই যে হাইপোথ্যালামাস থেকে হচ্ছে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন, এটা হচ্ছে সিক্রেট হলো। এটা হচ্ছে কী করবে, এটা পিটুইটারি গ্রন্থিতে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোনটাকে হচ্ছে কী করবে, স্টিমুলেট করবে। এবং এই যে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোনকে হচ্ছে স্টিমুলেট করবে। এবং অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, যে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড আছে, সেই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড স্টিমুলেট হওয়ার পরে সেখান থেকে হচ্ছে আমাদের কী তৈরি হবে, সিক্রেশন অফ গোনাডোট্রোপিনস। গোনাডোট্রোপিনস কী হবে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং হচ্ছে লুটিনেজিং হরমোন ফ্রম অ্যান্টেরিয়র পিটুইটারি। ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আর হচ্ছে লুটিনেজিং হরমোন যেটা আছে, এগুলো হচ্ছে গোনাডকে কী করবে, গোনাড বলতে ওভারিয়ার টেস্টিসকে হচ্ছে স্টিমুলেট করবে। তারপরে কী হবে, এখান থেকে হচ্ছে সিক্রেশন অফ টেস্টোস্টেরন মেল অ্যান্ড হচ্ছে ফিমেলের ক্ষেত্রে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরনটা হচ্ছে ডেভেলপ করা শুরু করবে, ঠিক আছে। যদি ডেভেলপ করে তাহলে হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফাইনাল ম্যাচুরেশন অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম। তারপরেই না হয় হচ্ছে পিউবার্টিটা শুরু হয়ে গেল, ঠিক আছে। এখন পিউবার্টির হচ্ছে কয়েকটা জিনিস আছে যেগুলো হচ্ছে পিউবার্টিকে কী করতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে। কী কী আছে, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য হচ্ছে অনসেট অফ পিউবার্টি। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং অনসেট অফ পিউবার্টি, এক নম্বরে আসবে হেরিডিটারি ফ্যাক্টরস, বংশগত জিনিস, হেরিডিটারি ফ্যাক্টরস। তারপরে আসবে হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। তারপরে আসবে হচ্ছে নিউট্রিশনাল ফ্যাক্টরস, নিউট্রিশনাল ফ্যাক্টরস। তারপরে হচ্ছে হরমোনাল ফ্যাক্টরস। এই চারটা জিনিস হচ্ছে আমাদের পিউবার্টিকে কী করতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে। এখন হচ্ছে প্রিসিয়াস পিউবার্টি বলে একটা কথা আছে। প্রিসিয়াস পিউবার্টি কি জিনিস, আর্লি ডেভেলপমেন্ট অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ইজ নোন অ্যাজ প্রিসিয়াস পিউবার্টি। এখন আমরা চলে যাই, মানে ব্লাড টেস্টিস ব্যারিয়ার বলে একটা জিনিস ছিল, আলোচনা করে ফেলি। ব্লাড টেস্টিস ব্যারিয়ার হচ্ছে টাইট জাংশন বিটুইন adjacent Sertoli cells near the basal lamina from a blood testis barriers that prevents many large molecules from passing from interstitial tissue and the part of the tubule near the basal lamina to the region near the tubular lumen. আচ্ছা, এখানে দেখা যাইতেছে দুইটা সার্টলি সেল আছে। এই সার্টলি সেলের মধ্যকার এটা কি, সার্টলি সেলের সেল মেমব্রেন দুইটা হচ্ছে আগায় গেছে, আগায় যায় এখানে এক ধরনের করছে টাইট জাংশন ফর্ম করছে, ঠিক আছে। এই টাইট জাংশন দিয়ে আমাদের হচ্ছে সহজে অন্য কিছু পার হইতে পারে না, ঠিক আছে। এটাই হচ্ছে ব্লাড টেস্টিস ব্যারিয়ার। এটা কি করবে, এটা হচ্ছে কম্বিনেশন অফ ফ্লুইড বিটুইন লুমেন অ্যান্ড সেমিনিফারাস টিউবুলস কুইট ডিফারেন্ট ফ্রম। তারপর হচ্ছে জার্ম সেল ফ্রম ব্লাড বর্ন নক্সিয়াস এজেন্টস প্রোডিউস জার্ম সেলস ফ্রম ব্লাড বর্ন noxious agents. Which it prevents antigenic products of germ cell division, maturation, and from entering the circulation and generation of autoimmune response. যে অটোইমিউন রেসপন্সটা আছে সেই অটোইমিউন রেসপন্সটাকে হচ্ছে আটকাই দিবে।
এই যে ব্লাড টেস্টিস ব্যারিয়ার, এটা যদি না থাকতো তাহলে কী হতো? ব্লাড টেস্টিস ব্যারিয়ার আমরা বলছি এই যে একটু আগে অটো ইমিউন রেসপন্স। এই যে অটো ইমিউন রেসপন্সের কারণে কী হতে পারতো? আমাদের যে অ্যান্টিস্পার্মিক অ্যান্টিবডি আছে, এই অ্যান্টিস্পার্মিক অ্যান্টিবডি হচ্ছে স্পারমাটোজেনেসিসটাকে হচ্ছে সাপ্রেশন করে দিত। এখন আসি হচ্ছে হোয়াট ইজ স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস ইজ এ প্রসেস, এটা তো একটা প্রসেসই, তাই না? স্পারমাটোজেনেসিস একটা হচ্ছে প্রসেস, যে প্রসেসের মাধ্যমে কি হয়? ফর্মেশন এবং ম্যাচুরেশন। এটা একটা প্রসেস, সেই প্রসেসে কি হবে? এক নম্বর হচ্ছে ফর্মেশন, তারপরে কি হবে? তারপরে হচ্ছে ম্যাচুরেশন। কার? স্পারমাটোজোয়া। স্পারমাটোজোয়া কোথা থেকে? ফ্রম প্রাইমোডিয়াম জার্ম। প্রাইমোডিয়াল germ cell. It is a process by its formation. It's a process of maturation, formation and maturation of a spermatozoa from primordial germ cells. আচ্ছা, এটা কোথায় একটু একটু বলে দিছি যে লেডিক সেল থেকে হবে, সরি এটা হচ্ছে সেমিনিফারাস টিউবিউলস অফ টেস্টিস। আচ্ছা, এর জন্য কয়েকটা বৈশিষ্ট্য আছে। এক নম্বর হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার হইতে হবে হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস। সময় লাগবে হচ্ছে কতদিন? অ্যারাউন্ড 74 দিন, 74 ডেজ। আচ্ছা, এই যে ক্রিপ্টোকুটিজম বলে একটা জিনিস ছিল, আচ্ছা 74 দিন লাগবে। তারপরে হচ্ছে এটা কখন শুরু হবে? এটা হচ্ছে স্টার্টস অন পিউবার্টি। অনসেট হচ্ছে স্টার্টস অন পিউবার্টি, স্টার্টস অন পিউবার্টি। আচ্ছা, এটার প্রসেসটা কি? প্রসেসের ক্ষেত্রে আসি। প্রসেসের ক্ষেত্রে হবে হচ্ছে যে প্রথমে প্রাইমোডিয়াল জার্ম সেলস থাকে, সেই প্রাইমোডিয়াল জার্ম সেল কোথায় যাবে? টেস্টিসে ঢুকবে। টেস্টিসে ঢুকে হচ্ছে এটা কী নাম নেবে? এটার নাম নেবে হচ্ছে স্পারমাটোগোনিয়া। ঠিক আছে, স্পারমাটোগোনিয়া প্রাইমোডিয়াল জার্ম সেল, প্রাইমোডিয়াল জার্ম সেল থেকে হচ্ছে টেস্টিসে এন্টার করলো। টেস্টিসে এন্টার করার নাম হলো হচ্ছে স্পারমাটোগোনিয়া। সেই স্পারমাটোগোনিয়া হচ্ছে মাইটোটিক ডিভিশন হবে। ঠিক আছে, মাইটোটিক ডিভিশনের ফলে কি তৈরি হবে? প্রাইমারি স্পারমাটোসাইট ফর্ম করবে। এগুলো হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট। এই প্রাইমারি স্পারমাটোসাইটের হচ্ছে ফার্স্ট মিওটিক ডিভিশন, বা এখানটা হচ্ছে মিওসিস 1 হবে, মিওসিস 1। মিওসিস 1 এর ফলে প্রাইমারি স্পারমাটোসাইট যেগুলো আছে সেগুলো কিসে কনভার্ট হবে? সেকেন্ডারি স্পারমাটোসাইট। সেকেন্ডারি স্পারমাটোসাইটের হচ্ছে মিওটিক ডিভিশন 2 হবে। মিওটিক ডিভিশন 2 হওয়ার পরে এটা কিসে কনভার্ট হবে? স্পারমাটিডস হবে। তারপরে এই স্পারমাটিডস হবে হচ্ছে ম্যাচিউর স্পার্মে। এই যে স্পারমাটিডস আছে, এই স্পারমাটিডস থেকে হচ্ছে স্পারমাটোজোয়া বা ম্যাচিউর স্পার্মের হচ্ছে আরেকটা নাম আছে স্পারমাটোজোয়া। স্পারমাটোজোয়া আর যে প্রসেস, এটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এখানে বলছে এটা আরেকটা নাম হচ্ছে স্পারমিওজেনেসিস। স্পারমিওজেনেসিস শেষ, এটাই প্রসেস। এখন এই জায়গায় আমাদের হচ্ছে হরমোনাল রেগুলেশন আছে। এই যে স্পারমাটোজেনেসিসের জন্য হচ্ছে আমাদের হরমোনাল রেগুলেশন আছে। এই হরমোনাল রেগুলেশনটা কি? হরমোনাল রেগুলেশনের ক্ষেত্রে প্রথমে কি হবে? প্রথম হচ্ছে যে পিউবার্টিতে শুরু হয়। পিউবার্টিতে আমাদের হাইপোথ্যালামাস কি করবে? হাইপোথ্যালামাস হচ্ছে রিলিজ করবে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। সেই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন কি করবে? আমাদের যে অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড আছে সেটাকে হচ্ছে স্টিমুলেট করবে। স্টিমুলেট করার ফলে এটা কি ফর্ম করবে? এটা হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ফর্ম করবে, লুটিনাইজিং হরমোন ফর্ম করবে। ঠিক আছে, আচ্ছা। 2 নম্বর হচ্ছে যে 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 2
এখন এই সার্টোলি সেল, এফএসএস স্টিমুলেটিং হরমোন, এখান থেকে হচ্ছে সার্টোলি সেল, সার্টোলি সেল এখান থেকে হচ্ছে লেডিক সেল, লেডিক সেল থেকে হচ্ছে এটা ইনক্রিজ করবে হচ্ছে তোমার লেডিক সেল ইনক্রিজ করবে হচ্ছে লুটনিজিং হরমোন, লেডিক সেল, লেডিক সেল থেকে হচ্ছে কী তৈরি হলো, টেস্টোস্টেরন। ঠিক আছে, এই টেস্টোস্টেরন এবং হচ্ছে এখানটার ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এটা কী করবে, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন সিক্রেট করবে, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, তারপর হচ্ছে টেস্টোস্টেরন, এই দুইটা মিলে আমাদের কী তৈরি হবে, স্পারমাটোজেনেসিস যে প্রসেসটা আছে সেই স্পারমাটোজেনেসিস যে প্রসেসটা ইনক্রিজ করবে। এখন সার্টোলি সেল থেকে হচ্ছে আমাদের ওই যে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, এটা তো স্পারমাটোজেনেসিসকে রিলিজ করতেছে। তারপর হচ্ছে এই সার্টোলি সেল থেকেই আবার হচ্ছে ইনহিবিন রিলিজ হয়। ঠিক আছে, এই ইনহিবিন আবার হচ্ছে ফলিকুলার স্টিমুলেট যে হচ্ছে হরমোনটা আছে, এটা হচ্ছে ডিরেক্ট, ইনহিবিন হচ্ছে ডিরেক্ট কাজ করে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের উপরে। এই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে হচ্ছে তখন ফলিকুলার স্টিমুলেটিং হরমোনটা কমে যায়। আর এদিক থেকে হচ্ছে টেস্টোস্টেরন বা লুটনিজিং হরমোন, এটা ডিরেক্ট ইফেক্ট আছে হচ্ছে হাইপোথ্যালামাস এবং অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোনে। এর মাধ্যমেই মেনলি আমাদের কি হচ্ছে স্পারমাটোজেনেসিসের হরমোন রেগুলেশন হচ্ছে। এই জায়গায় আরও দুইটা জিনিস আসলে, একটা হচ্ছে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন প্রমোটস আর্লি ডিভিশন অফ স্পারমাটোগোনিয়া, এটা হচ্ছে আর্লি যে ডিভিশনটা আছে সেই আর্লি ডিভিশনটাকে হচ্ছে সে হেল্প করবে। আর হচ্ছে ইস্ট্রোজেন স্পারমিওজেনেসিসের জন্য প্রয়োজন, এই যে ধাপটা আছে এই ধাপটাতে স্পারমিওজেনেসিসে ইস্ট্রোজেন্সটা মেবি দরকার হয়, এটা মেবি ইস্ট্রোজেন। শেষ, এতটুকুই, এর বাইরে মনে হয় না আর বেশি কিছু লাগবে। ও হ্যাঁ, আরেক কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্পার্ম কাউন্ট। স্পার্ম কাউন্ট হচ্ছে পার ইজেকশনে অ্যারাউন্ড 3.5 মিলিলিটার সিমেন বের হয়, 3 থেকে 4 মিলিলিটার। ঠিক আছে, এই 3 থেকে 4 মিলিলিটারের মধ্যে হচ্ছে অ্যাভারেজে 120 মিলিয়ন স্পার্ম থাকে, 120 মিলিয়ন স্পার্ম থাকে। এটা ভেরি করতে পারে, এটা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে 400 পর্যন্ত হয়ে যায়। ঠিক আছে, 400 মিলিয়ন পর্যন্ত হয়ে যায়। তো এই জায়গায় আমি যদি একটু চিন্তা করি, তাহলে আমাদের নর্মাল স্পার্ম কাউন্ট যদি আমরা হিসাব করি এখান থেকেই, তাহলে পার মিলিলিটারে আমাদের আসছে 40 থেকে 100 মিলিয়ন পার মিলিলিটার। ঠিক আছে, এখন হচ্ছে স্পার্ম যে আছে এই স্পার্ম মোটিলিটির জন্য হচ্ছে দরকার, বা অথবা ফার্টিলিটির জন্য এই 40 থেকে 100 মিলিয়ন স্পার্মের মধ্যে আমাদের 40 to 100% স্পার্মের মোটিলিটি থাকতে হবে। ঠিক আছে, এখন স্পার্ম মরফোলজির মধ্যে এই যে 42 মোটাইল যেটা আছে, এই মোটাইলের 75 to 100% দিতে হবে জেনারেল মরফোলজি বা নর্মাল যে মরফোলজি আছে সেই নর্মাল মরফোলজি শো করতে হবে, এখন কারো যদি হচ্ছে স্পার্ম না থাকে, যদি নর্মাল স্পার্ম থাকে তাহলে সেটা তো হচ্ছে নর্মো জুস্পার্মিয়া, এটা হচ্ছে নর্মো জুস্পার্মিয়া। আর যদি হচ্ছে 40 থেকে 100 মিলিয়ন, এটা হচ্ছে নর্মো জুস্পার্মিয়া, 40 থেকে 100 মিলিয়ন।
যদি হচ্ছে 40 মিলিয়নের কম হয়, যদি হচ্ছে আমাদের স্পার্ম 40 মিলিয়নের কম হয়, তাহলে সেটাকে আমরা বলতেছি কি অলিগোস্পার্মিয়া। অলিগোস্পার্মিয়া যদি হচ্ছে নাই থাকে তাহলে হচ্ছে এজোস্পার্মিয়া, আর যদি হচ্ছে ডেড থাকে তাহলে সেগুলোকে আমরা বলতেছি নেক্রো এজোস্পার্মিয়া। শেষ। আর এজোস্পার্মিয়ার হচ্ছে কয়েকটা পার্ট আছে, প্রি টেস্টিকুলার এজোস্পার্মিয়া, হচ্ছে টেস্টিকুলার এজোস্পার্মিয়া, পোস্ট টেস্টিকুলার এজোস্পার্মিয়া, এগুলি। তো এত কিছু লাগবে না, এতটুকু জানলেই আই হোপ কাভার আপ হয়ে যাওয়ার কথা।